হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, আল্লাহর খলিল। রাতিয়া যেতে খাবত দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার দিন সকালে সন্তানরা আইরে হদ, ও আমার আদরের সন্তান, আই খাবত দিলাম তোমার জবাই করে দিয়ান, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি? ইয়ে তো প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর স্বপ্ন ওহী, ওহির অর্ডার হইয়ে তাৎক্ষণিক বাস্তবায়ন করুন। হন চৌচারা মতবিরোধ এখতালাফ করিত না পারি, হনকে তো এখতিয়ার নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর স্বপ্ন ওহী, ওহির ফলাফল হইয়ে জিয়ান ওহির মাধ্যমে আল্লাহ হয় গড়ি ফিলা করিব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দাহিয়ে মানি ওহির মাধ্যমে হইয়ে দে, তো সন্তান জবাই করে দিব দে না, আবার সন্তান অত্যন্ত ফুসাল্লর। তার মানে সন্তানে যদি হয় না আবার আয় এতদিন বাজার শীত আয় আবার জ্বরাই আরো জ্বরাইনি পারিবে, হলি ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম না মানতে দেন আল্লাহ না। হদার এক ডাহদি খলিলুল্লাহর পরীক্ষা চলে, আর এক ডাহদি জবিহুল্লাহর পরীক্ষা চলে। ও গইতে বাবত্তু পরীক্ষা লতে তুই জরাই বললে কদ্দুর প্রস্তুত, আর গো ফুয়াত্তু পরীক্ষা লতে তুই জবে ওই বললে কদ্দুর প্রস্তুত। দুনো বিক্কে পরীক্ষা, দুজন নবী দেত আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে ফুয়াত্তুর ফুজাল্লার ফানজুর মাজা তারা, তখন ফুয়াই কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের বাপর কথা আব্বাজান অনে যেহেতু স্বপ্ন দেখুন, অনে যেহেতু পয়গম্বর নবী, নবীর স্বপ্ন ইদে ওহী, ও আমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন অনে সেইভাবে স্বপ্ন বাস্তবায়ন করুন, যেভাবে দেখুন এভাবে বাস্তবায়ন করুন। এ জবানার ফুলে কি হইব? বাবু যদি ফুয়ারও হয় ওটা ফুতুন না আব্দুল্লাহ কি কে কি আর রাতি ওটা স্বপ্ন দেখি তোর জ্বরাইতে আসি না, তো ফুয়া কি হবে? লঙ্গি ঠিক আছে না স্বপ্ন দেখি তুই আরো জ্বর ইয়ের আগে তোরা খবর জ্বরাই মধ্যে কে মানিবি না, কোনো ফুয়াই মানিবি না। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামে কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে অনে বাস্তবায়ন করুন, আর কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, অভিযোগ নেই, শুধু আবেদন আছে কিছু। আল্লাহ আল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ যারে যারে নবী না বানাইল, বাপর তার কোনো অভিযোগ নেই, কি আছে দে আবেদন। বাবা হদবুত ৮৬ বছর বয়সত চকুর বরদ ফাঁকি গিয়ে দিয়ে এলাকান বয়সত মধ্যে বুড়া খালে আইরে আল্লাহ তোমার আর দান করিয়ে দে, আবার আল্লাহর হুকুম হইয়ে দেই আই তোমারে বম্বাস দিয়েছিলাম তোমার মা সহ, আবার আল্লাহর হুকুম হইয়ে দেই তোমারে জবাই করি বললাই গরতুন রসিল ইসুরিল ইরে এই মেনা পর্যন্ত আগিলাম মই, তোমার কোনো অভিযোগ নতাইলো কি আবেদন আছে দে আর একা করি হ আই বাপে তোমার সমস্ত আবেদন একদিন পুরা করি গিয়ম। কি কি খাইতে মনে হ দেখ। ইসমাঈল আলাইহিস সালাম হতে ও আব্বাজান আর তুমি কিছু খাইতে মনে হ দে, এলে আবেদন নয়, আর এক নম্বর আবেদন হইয়ে দে আর মার আর পক্ষ তুনুকে সালাম জানাবে, আর মা আল্লাহ শেষবারের মতো একটা মাতি আজ নেওয়া পারি, হতা হইত নেওয়া পারি, আবার দেখানো দিয়ানো আর মাই না জানে। আব্বা জান এক নম্বর আর পক্ষ তুন আমার আম্মা জানার সালাম পৌঁছাইবা, ২ নম্বর আর এই কুর্তাওয়া অন আগে কুলিয়ে লফিলন
এই কুর্তা ওয়াক্কা করে আর আম্মা জানোর হাসে যাইরে দিয়ে আইবেন। কোন সময় আমি ইসমাইলের কথা যদি আমার আম্মা জানোর তুন স্মরণ হয় আর এই গার কুর্তাওয়ার কথা ইয়াদ করি আর স্মরণ করিত পারে ফান। 3 নম্বর আমার শর্ত হইয়ে দে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা আনে মিকে দিবেন, ফিটেন ওর মিকে দিবেন। ওমাইয়া গেল্লা হদিয়ান গুত্ত হচ্ছে অনে বাপ আই ফুয়া তাহলে আজ চেহারা যদি ওর মিকে তাহে অন চেহারা যদি ওর তুনে মিকে তাহে তাহলে বাপর চেহারা তো ফুয়া চেহারা যাতে একখান একখান ডাক্কা হাইবেও। আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়ি আল্লাহর মোহাব্বত এবং আল্লাহর হুকুম পালনার্থে যদি অনতুন বাধা সৃষ্টি হয়ে যায়, আচ্ছা লাই আল্লাহর হুকুম পালন করতে সহজ হইবেন আর চেহারা মিকে করে দিবেন। 4 নম্বর আর আবেদন আব্বাজান আর 8 ঠ্যাঙ্গিন বালা ভাবে বাঁধি ফেলাইবেন। বাবা হত ফুট 8 ঠ্যাং খেলা বাঁধা পরে তুই কি দিয়ে যাবে আগে জেনে ইসমাইল আলাইহিস সালাম হত আব্বাজান দিয়ে যে ইম্মতি নয় 8 ঠ্যাং বাঁধি ফেলেতে হইতে অন যায় তার জবাই করিবেন আর শরীর তুন যাতে রু বাইরে যাবে আই যেতে আতলারি গম ঠ্যাংলারি গম আতিককে যদি অনর গাত মধ্যে আত বাজি যাগই ঠ্যাং বাজি যাগই আই বিয়াদবি করগি বলি কই আল্লাহ যদি দরে দয় ময়দানে মাহশরত মধ্যে আল্লাহর আদালতত কি জবাব দিম সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी, ये फैजाने नजर ताया खमक तब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। हजरत इस्माइल अलैहिस सलाम জবাই ওইবল্লাই পরিপূর্ণ প্রস্তুত, ইব্রাহিম জবাই গরিবল্লা পরিপূর্ণ প্রস্তুত। হনকিয়ার প্রস্তুতির মধ্যে চুল পরিমাণ কি নেই, কমতি নেই। এতাল্লাই ফালাম্মা আসলামা একসিগেদি হইল ইব্রাহিম যেভাবে জবাই গরিবল্লা প্রস্তুত একমত হইয়ে ইসমাইল সেইভাবে জবাই ওইবল্লাই একমত হইয়ে আসলামা বাপ্পু দুজন যাতে একমত হইয়ে যাতে জবাই শুরু ওর আরা জানিতে লুয়া চুরিয়ে হাড়ে ফিলাই ও নিয়ে ফুরি ফিলাই ফানিয়ে ডুবে ফিলাই ই ব্যাগ কিন ঘরে ঠিক আছে ইন পৃথিবী ভাবে ঘরে শূন্যতুল্য ইদে ও নিয়ে ফুরি ফিলাই শূন্যতুল্য ইদে ফানিয়ে ডুবে ফিলাই শূন্যতুল্য ইদে চুরিয়ে হাড়ে ফিলাই। কিন্তু কুদরতুল্য আছে আল্লাহ যদি অর্ডার দে দেয় ফানিয়ে ডুবে নিয়ে পারে। ইউনুস আলাইহিস সালামের মাছের ফেডের ভিতর লই যে মাছ গোটা সমুদ্রের ভ্রমণ করাইলে ও নিয়ে জ্বলাই না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের না জ্বলাই চুরিয়ে হাডিত না পারে হ্যাঁ না আবার ইসমাইল আলাইহিস সালামের না হারে ইব্রাহিম আলাইহিস সালামের চুরি জবাই গেল খেসর তো হারানো যার দেখা হন সাপ কমদার বলিটা আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফরজি দুনো হাতে চুরিরে এন ভাবে সাবেদ দে একখান পশম পর্যন্ত হারানো যায়। কিয়া হারানো যায় অর্ডার খানো দেয় যে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের চুরি চলার জিবরাইল আমিন বলে আল্লাহর কাছে আবেদন করার পরওয়ারদিগারে আলম দুনিয়ার মধ্যে কি নিয়ম নীতি চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করের এই নীতি যদি চালু হয়ে যায় কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বাপতুন সন্তান জবাই করা পরে ইয়ানজ্ঞ ফাঁসানোর মতো এত বড় একটা জঘন্য সিস্টেম এত বড় জঘন্য নিয়ম দুনিয়ার মধ্যে কিভাবে চালু হইব। আল্লাহ দো জিবরাইল আই জবাই গরিবিল নসার জবাই ওইবল্লা এবং গরিবল্লা খন হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে গিয়েন সাহায্য সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা
ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। জাত ইব্রাহিম জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত, ইসমাইল জবে ওই বললাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটায়, ইব্রাহিম আলাইহিস সালামরে ডাক মারের, ও ইব্রাহিম অনে কদ সাদ্দাকাতার রুয়া, আল্লাহ যেই স্বপ্ন দেখাইয়ে এই স্বপ্ন ইয়ানর যথাযথভাবে তুই বাস্তবায়ন করে দেখাইয়ে। সুবহানাল্লাহ। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র জিলকদ মাসের প্রায় শেষের দিকে আজিয়ারে জামালুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্ডেনের ব্যবস্থাপনায় আয়োজিত সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের উপস্থিতের তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়ানোর সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। সামনে মুসলমানদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একখান ইবাদত, এক
একখান ঈদে ফরজ ইবাদত আর একখান ঈদে ওয়াজিব ইবাদত। ফরজ ইবাদত ঈদ হজ, ওয়াজিব ইবাদত ঈদ কুরবানি। এই কুরবানি সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করিবার নিয়তে কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমার লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যেই জন্তু জবাইয়ের মাধ্যমে কোরবানি করিবে সেই কোরবানির জন্তুর গোশত আল্লাহর কাছে নফা আছে। ওয়ালা দিমা উহা, সেই জন্তুর রক্ত নফা আছে। তাহলে কোরবানির জন্তুর গোশত যদি আল্লাহর আড়ে না যায়, রক্ত যদি আল্লাহর আড়ে না যায়, গোশত ঈদ আর আড়ে কিছু ডেকশিত কিছু ফিরিজত, রক্ত মেডির ভিতর, সামরা মদরসাত, তো বাকি আল্লাহর ওয়াস্তে কোরবানি গরির হইতে আল্লাহ আল্লাহ কোরবানি গরির হইতে আল্লাহ কি জিনিস ফার এই এর জবাব দিতে আল্লাহ ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কোরবানিয়ান কিল্লাই করি গিয়ে তোমার নিয়ত কিরকম, এই তোমার দিলের অবস্থান আল্লাহর হাসে যাইবে। এতাল্লাই কোরবানি আল্লাহরে রাজি করি বললে গইলে গুস্ত হইবে সোয়াবও হইবে, আর যদি এর মানুষের দেখাই বললে গইলে গুস্ত হইবে সোয়াব না হইবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরবানির মধ্যে জিয়ানত দ্বারা মানুষের শত শত কোরবানি নষ্ট হয়ে যায় গিয়া নেই নিয়তর গোলমাল। নিয়ত ঠিক কোরবানি ঠিক, নিয়ত বেঠিক কোরবানি বেঠিক। আল্লাহর খেন দয়া এই কোরবানির সূচনা শুরু হইল ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মধ্যে সন্তান জবাই গরানির মধ্য দিয়ে। আল্লাহর হুকুমে সন্তান জবাই নয়, সন্তানের জাগাত আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে যেই দুম্বা কোরবানি করগিল, এই দুম্বা ইবারে আল্লাহ মেনাত মধ্যে ইসমাইল আলাইহিস সালামের জাগাত মধ্যে আনি ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ বাঁচাই লইয়ে ওই দুম্বাই ইব্রাহিম আলাইহিস সালামে কোরবানি করগিল। ইয়ান আল্লাহর একখান বড় দয়া, বড় নিয়ামত। যদি সিস্টেম ইভে তাই যেত প্রত্যেক বছর প্রত্যেক বাহত্তর গোফুয়া কোরবানি করা ভরি সম্ভব হইতো না, নামাতের হইতো না, কখনো নইতো। কিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নবীদে আল্লাহর হুকুম পালন করি বললাই ৮৬ বছর বয়সত ফাইয়েতে সন্তান ইবারে জবাই করি বললা প্রস্তুত হয়ে দে, এখন জবাই করি বললা প্রস্তুত হয়ে যায়। এটা অর্ডার দিলে বাবা মিকে দেবে, ফুয়ারে মিকে দেবে। এতাল্লাহ আল্লাহর একখান বড় দয় হয়ে দে। আর শরীয়তে মুহাম্মদিয়ত মধ্যে ওই ইসমাইল আলাইহিস সালামের জাগাত মধ্যে দুম্বা কোরবানি অনর ফরইতে লই কিয়ামত পর্যন্ত মুসলমান হলর আল্লাহ নির্দেশ দিয়ে দে তোমরা জন্তু জবাইয়ের মাধ্যমে কোরবানি করি আমি আল্লাহর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে একখান ইবাদত আছে যে হজ, ইয়ান ওয়াজিব নাকি সুন্নত? নামাজ ফরজ। আরেকখান ইবাদত আছে যে কুরবানি, ইয়ান নফল নে মুস্তাহাব ওয়াজিব। তাহলে হজ ইয়ে ফরজ ইবাদত, কুরবানি ওয়াজিব ইবাদত। আজি হইতে জিলকত মাসের 29 তারিখ, আরবির মধ্যে রাইতে আগে হিসাবে এনে 28 তারিখ দিয়ে দিনিবে। তাহলে 27 তারিখ, 27 তারিখ, তাহলে আগামী খালি 28 তারিখ। তাহলে এই মাস ইবের মধ্যে আর সময় আছে 2 দিন। এই জিলহজ মাসের সানুডন হইতে লই কুরবানির জন্তু জবাইগরণ পর্যন্ত, জবাইগরণের আগ পর্যন্ত হদিন হামাসে
সুন্নত আর হদিন হামাসদে ওয়াজিব। হদিন হামাসদে সুন্নত আর হদিন হাম ওয়াজিব। জিলহজ মাসের সান্দাহাজন হইতে লই কোরবানির জন্তু জবাই গরনের আগ পর্যন্ত তিনদান হাম গরন নান সুন্নত। ওয়ান হাম তিনদান। এক নম্বর, জিলহজ মাসের সানুডন হইতে লই কোরবানির জন্তু জবাই গরনের আগ পর্যন্ত শরীরের হন অংশ, চুল, মুছ, দাড়ি, নখ ইত্যাদি হন কিছু শরীরতন পৃথক নকরিব, নহাড়িব, নোয়ারিব। এক নম্বর। যারা কোরবানি গড়ের ইটারও এই আমলিয়ান গরিব, যারা কোরবানি নগরের ইটারও এই আমলিয়ান গরিব। কে কে এন হয় হতে নাই যারা কোরবানি গড়ের ইটার আল্লাহ। তো এক সময় পটিয়া মাদ্রাসা দারুল ইফতা ইসলামী আইন গবেষণা বিভাগের মধ্যে বড় বড় ওলামায়ে কেরামর বৈঠক চললি। বৈঠক চললে যে হাদিস লইরে, হাদিসত আছে যে ইযা রাআইতুম হিলালা জিল হিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউযহিয়া, খনিকে যদি জিলহজ মাসের চাঁদ দেখিও সাথে কোরবানি করিবার ইচ্ছা আছে, তাহলে তোমারা নকসুল দাড়ি ইত্যাদি নহাড়িবে, নফালাবে। তাহলে এই হাদিসের দ্বারা সরাসরি বুঝা যাচ্ছে এই আমল ইয়ান গরিব হারা, কোরবানি গরিব যারা। কিন্তু আর এতদিন হইতে বারবার হই আইতে হতে না কোরবানি গরিব দিতেরও নগরিব দিতেরও এই আমল ইয়ান গরিব। কেন অন্য হাদিসের মধ্যে আছে যে যারা কোরবানি গরিব নগরের ইতেরা যদি এই আমল ইয়ান গড়ে দেয় ফাজালিকা তামামু জহিয়াতিক, ইবে ইয়দ কোরবানির সওয়াব পাইব, কোরবানির সওয়াব পাইব। তো দারুল ইফতার মধ্যে বৈঠক চলেন। হযরত গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জেরে সদারত পটিয়া মাদ্রাসা তো গাজী সাহেব হুজুর আছেন। এশিয়া মহাদেশত যেটুকুন বড় বড় আলেম আছিল তারার লিস্ট করলে একজনই দে আল্লামা ইসহাক গাজী রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম গাজী হুজুর, হুজুরের তত্ত্বাবধানে যাতে বৈঠক চলেন, উভয় পক্ষই দলিল ডকুমেন্ট প্রমাণাদি পেশ করেন। তো শেষে হদ আর তো বহুতক্ষণ বৈঠক করলাম চলা একটা 42 হাসে যাই। এই যুগের সবচেয়ে বাসা বাসা আলেমল বৈঠক করে জিয়ান সমাধান করি না পারে ইয়ান আল্লাহ আইদা হারারে 42 হুজুরের হাসে। তো 42 হুজুরের জনাইর হদ হুজুর দারুল ইফতার মধ্যে বৈঠক চলেন। কুরবানো সান উড়িলে জন্তু জরনের আগ পর্যন্ত চুলদারি মুছ ইত্যাদি নহাডিব দিয়েন খারা কুরবান গরিব দিতেরা নাকি কুরবান নগরিব দিতেরো বেগুন। তো উজুর হই বেগুন গর বেগুন গর। তো হদুজুর হাদিসের মধ্যে তো আছে যে যারা তো কুরবানি গরিবের ইচ্ছে আছে ইতেরা না গরিবেল্লা কইয়ে দে। তো 42 হুজুর এক কথায় জবাব দিয়ে দে কুরবানি গরিবের ইচ্ছে ও বেগুন তো তাহে কিয়াই ফরাজ দিল্লি ঘরে আর কিয়াই ফরাজ নেভারের দিনা করে দেখি ওই আল্লাহ প্রদত্ত এলমে লাদুনি হয় ইংরেজি হয় দিয়ে জিন এই যুগের সবচেয়ে বড় বড় গাই হুজুর তোরা মুরা মানুষ ন আল্লাহ जिसने लाखों दिल को रोशन कर दिया बुझ गया वो इल्म हिकमत का दिया आई इमाम इल्म फन गाजी लक़ब रहमत हक बरवानद साकिया। এই যুগের সবচেয়ে বাসা বাসা মুহাক্কিক আলেম হলে 42 হুজুরের এই জবাব শুনিয়ে রে ইতারা বেগুন কথাটা আর হইয়ে দে আসল এলম হইয়ে দে জিন আল্লাহর পক্ষতুন বান্দার সিনা তাই সুবহানাল্লাহ। 42 হুজুরের জবাবই বই দে আলহামিদ হয়তো হাদিসত আছে ঠিক আছে যারা কুরবানি করিবার ইচ্ছে করো ইতারা সুলদারি নকমুস ন হাডিবে। তো 42 হাত ইচ্ছে হাত তো নাই ওগো গরিব মানুষ তো হুসাল লিবে তো ইচ্ছে নাই ফরা নেভার দেই না ফরা তেলে তুই বাই করতে এত লাই কুরবানির জিলহজ মাসের সানুডনর ফরতে লই কুরবানির জন্তু জবাই গরণ পর্যন্ত কুরবান গরণ্যেও কুরবান নগরণ্য ব্যাগ গুণে যদি
এই একখান আমল ইয়ান গড়ে এখন না নিজের চুলদারে মুসনক ইত্যাদি নহারিলে আল্লাহ ইবারও কোরবানির সওয়াব হজর সওয়াব দান করিব সুবহানাল্লাহ। তলিয়া সুন্নত থাম হইলাম তো তিননের মধ্যে হওয়া নইয়ে একখান। 2 নম্বর আর দেশের মধ্যে সরুজার প্রথা আছে, নরুজার প্রথা নেই। আর উস্তাদ আর শেখ জাম ইসলামিয়া পটিয়ার প্রধান শেখুল হাদিস, প্রধান মুফতি, পীরে তরিকত শেখে কামিল আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ আগামী মঙ্গলবারে হারামাইনুশ শরীফাইনের জিয়ারতের উদ্দেশ্যে হুজুর রওনা দিবেন। বেগুন দোয়া করিবেন আল্লাহ সহি সালামতে সুস্থতার সহিত আবার হাজার হাজার ছাত্রালয়ের সামনে দরসে বুখারী লেভেলে যেন সুস্থতার সহিত আবার ফিরাইয়া নে। বেগুন দোয়া করিবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন। হুজুরে মুফতি শামসুদ্দিন যা হুজুরে হতো আর দেশের মধ্যে সরুজার প্রচলন আছে, নরুজার প্রচলন নেই। অথচ শাওয়াল মাসত রমজানের পরে গেইতে মাসি বেদিয়া সরুজা সৌয়া রোজা তাইলে পুরা 1 বছর রোজা তাহলে শনিকে যদি শাওয়াল মাসের মধ্যে হওয়া রোজা থেকে সৌয়া তাহলে সৌয়া তাহিরে সোয়াব পাইব দে 1 বছর রোজা তাইলে যে সোয়াব এই সোয়াব। তখন আর দেশত সরুজার প্রচলন আছে, নরুজার প্রচলন নাই। অথচ সরুজার তো বড় নরুজার ফজিলত অনেক বেশি। কেন? হয়তো শাওয়াল মাসের মধ্যে রোজা সৌয়া তাইরে 1 বছরের রোজা সোয়াব। আর জিলহজ মাসের 1 তারিখ হইতে 9 তারিখ এই 9 রোজাউন প্রত্যেক রোজা 1 বছরের রোজা সোয়াব। তো কিন্তু সৌয়াই মিলি 1 বছরের সোয়াব আর কিন্তু অগুয়াই 1 বছরের সোয়াব। এটা লাই আর আস্তে আস্তে সরুজার পাশাপাশি নরুজা চালু করি। মুরব্বী হল যারা আসন, যুবক ভাই হল যারা আসন, ফরদানুসি মা বোন হল যারা আসন, আর বেগুন আজিয়াত নিয়ত করি চেষ্টা করি এবার লাগাতার 9 তাইনে হইলেও একদিন ফর হইলেও ইয়া যেতে গরম তরমও বেশ ফরেন সমাজ সময় একদিন ফর হইলেও জিলহজ মাসের মধ্যে কিছু রোজা তাই বললে চেষ্টা করি। এই সুন্নত থাম 2 নম্বর হইয়ে দে 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজাটা হন। 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজাটা হন। খাস করি 9 তারিখকে রোজাইবেন, বিশেষ করে 9 তারিখকে রোজা ই লইয়া আর দেশে এখন করছে। অর্থাৎ 9 তারিখ রাখবেন, 8 তারিখ রাখবেন, ওডিয়ের আরফাত যেদিন এদিন রোজা রাখবে। তো এডিয়ের আরফাত হল্লা শুধু রোজা মিলাই লইবেন, সেহেরি ইফতারি না মিলাবি। হয়তো 9টা বাজে সেহেরি আমি হিরো এটা ই লইর হইছে নগর কি ফসাদ নগর কি তারা হইতে 8 তারিখে থাক 9 তারিখে থাক পুরো গিয়ে আর হজ্জা আছে না হজ্জা নেই। এটা লাই আরফাতর রোজা ইবা খুসুসি ভাবে বিশেষভাবে তাই বলল আল্লাহর পয়গম্বর গুরুত্ব দিয়ে কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিয়ামু ইয়াউমি আরফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত খনকে যদি আরফাতের রোজা থেকে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি থেকে দেয় আল্লাহ বলে 1 বছর আগর 1 বছর ফরর গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। অর্থাৎ বিগত 1 বছরের সামনের 1 বছর তখন প্রশ্ন করিবেন তো বিগত বছরের গুনাহ মাফ করে দিয়ে বুঝি গর্গি দি মাফ করেন তো সাম্মা গুনাহ ন করিও মাফ কেন করি করেন। মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন জবাব দিয়ে বিভিন্ন তৌজি বর্ণনা করি কি হর হয়তো সামনে 1 বছর আল্লাহ অনরে গুনাহতুন বাঁচিবার তৌফিক দিব 1, অথবা সামনের বছরের গুনাহ মাফ করিবে মানে সামনে 1 বছর নতুন ছোটখাটো যা গুণ হয়ে যাব তওবা ছাড়া অগ্রিম আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। এটা লাই জিলহজ মাসের সানুড়ন হইতে লই কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে 3 নান হাম করার সুন্নত এত 2 নম্বর হইয়ে দে 1 হইতে 9 তারিখ পর্যন্ত কিতাব রোজা তাব। 3 নম্বর বেশা বেশি নফল ইবাদত করিব দরুদ শরীফ। আর দেশত বহু জায়গা এই যে মারামারি আছে
দরুদ শরীফ বই ফুরিব নাকি তিয়ে ফুরিব নাকি হাইজত ধরিব না উইজত ধরিব ই হদি কথা না রসুল হয়তো তোমরা দরুদ ফর আল্লাহ হয়তো তোমরা দরুদ ফর তোরা হামইতে ফর না তিয়ে ফর মামা তুই কই দিবে গালাগালি মুতল করে মুকৈয়তকে কর কিন্তু জায়েজ নাই হজ্জে ফসাদ গরন নতুন বড়া ফাইলো উইজত থুরগ তারপরও কি নগর কি নামাজ হজ্জের দরুদ শরীফ পড় দরুদ শরীফ মানে কি হইতে রে ফাটা জাল দি রুদ মাছ ধরন ফাটা জাল দি রুদ মাছ চিনো না আল্লাহু এক সাহাবী আইরা আর নবীর হদ্দ জোর আই ফরজ ওয়াজিব ইবাদতিন গরি সময় জিম বাসে ই নরে সেরিবাক গরি এব্বাকত কোরআন পড়ি আর এব্বাকত নামাজ পড়ি আর এব্বাকত মধ্যে আল্লাহ আল্লাহ গরি আর এব্বাকত দরুদ পড়ি কইব না তার নবী হদ্দে দরুদ শরীফ আর একটা বাড়াই ফরিদ তেলে ভালো হইব তুলে হয়তো একটা কাম করি সেরিবাক গরি দুই ব্যাগ দরুদ পড়ি আর দুই ব্যাগ অন্য ইবাদত করি তার নবী হদ্দে দরুদ শরীফ আরো বাড়াই ফরিদ তেলে ভালো হইব তুই হয়তো আর কাম করি সেরিবাক দরকি দে তো তিন ব্যাগ দরুদ পড়ি আর এক ব্যাগ অন্য আমল করি নবী হদ্দে দরুদ শরীফ আরো বাড়াই ফরিদ তেলে ভালো হইব তুই হদ্দে আর কি বাড়াই মানে ফরজ ওয়াজিব আমল করি যা সময় বাসে ব্যাগ দিনত বই দরুদ শরীফ পড়ি সুবহানাল্লাহ দরুদ শরীফের আমল এন গুরুত্বপূর্ণ আমল দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা খনিকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে একবার নগদ বলে তিন লাভ এক বর্ণনাতে আছে যে আল্লাহ 10 কান রহমত নাযিল করিব আর এক বর্ণনাতে আছে যে 10 কান রহমত নাযিল করিব 10 কান গুনাহ মাফ করিব 10 কান মর্তবা সম্মান আল্লাহ বৃদ্ধি করিব যারা এতটাই দরুদ পড়িব ইতার আর দরুদুন লই যাইবল্লা আল্লাহর ডিউটিতে তো ফেরেশতা আছে হাদিস শরীফে আছে যে আল্লাহর কিছু ফেরেশতা আছে ইতার আর হাম বলে সাইয়াহিনা ফিল আরদি জমিনের মধ্যে তারা দূরি বিখ্যাত তুইকে ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম যারা নবীর ওর দরুদ পড়ে নাম জিবাই ফরগিবেন নাম আমার নাম কি শাহাদাত হোসেন ইদ বইর একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরগি এইবার নাম লইব শাহাদাত হোসেন বাবার নাম লইব জাগাইয়ান দক্ষিণ বরুমসারা খবর ফরগি সেরিগো পার্ট টাইম ফরগি দিবেন নাম বাবার নাম ফরগি দে জাগার নাম খবর ফরগি এই লেহা লিস্ট লই ফেরেশতা বলে জমিনের মধ্যে দৌড়ে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজায়ে পাকত যাইয়ে রাসূলের হাতে হাতে হাবসিন জমা দেয় সুবহানাল্লাহ এনে লেখান গুরুত্বপূর্ণ ইবাদত তো বেঈমানল আর বুদ্ধি দিয়ে দে এই গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান যেন মানুষ নগরে এই ঠেলাঠেলি যুদ্ধ হই যাইবেত লাগাইবে আর তিয়ে ভরিবেন বই ভরিবেন নেড়াত ধরিবেন হুইতে ধরিবে আহাজে ফেললে সিজত তারপরও হজ্জা নগরিস তারপরও হজ্জা নগরিস ফরাবর তাহলে যারা এতটাই ভরিব ইতার আর দরুদ এটা লই যাই দিব ইয়ান মানে দরুদ লই বললাই নবীরে তুই এটা লই নইছি ইন ওয়াজ বুঝাতা কইবেন ইন উলামালে বুঝ দিতে আসেন কি বুঝাইতে চাই দিয়া ইয়া আতুন নবীর সালাম দিয়া পরে দরুদ পড়া পরে তো আই যাইরে দিলে ভালো হইব না নবীরে আনিয়ে ওই কাইয়া সালাম মত দরুদ তো লই যখন ভালো হইব আমাদের আই যাইরে তো হদা যাইরে বললে তো তুই যাইরে বললে না জগই না তোমার দরুদ সালাম লই জন্য ফেরেশতা আছে তো আরো সবচেয়ে বেগুপে হাম করে তো কিছু নবী আসছে বলে হইরে তিয়ে ইরে সালাম তালাম করে বইরে কি হয় হদা আর এটা দরুদ কি দি নবীর রওজাত পৌঁছাই ওই বেটা রইসা বেটা পৌঁছাই এই মানুষ এন ডেভেলপ হয়ে গিয়ে ডিজিটাল জমানা তাই জন্য বুঝিলে আবার হন তো বুঝিবে আল্লাহ ব্যাগুনের সহি বুঝদান করো আমিন এতাল্লাই দরুদ শরীফ বেশা বেশি করে করিবেন জিকির আসকার করিবেন হ্যাঁ নফল ইবাদত বেশা বেশি করে করিবেন এই তিনটান হামগরন নাম সুন্নত এই তিনটান হামগরন নাম সুন্নত জিলহজ মাসের সানুড়ন হইতে লই জন্তু জবাই করন পর্যন্ত আর তিনটান হামগরন নাম ওয়াজিব তিনটান হামগরন নাম ওয়াজিব সুন্নত হবন হইলাম ই নাই আবার আজিরা লই জ্বর হাজার কইয়া তিনটান হামগরন সুন্নত আর তিনটান হামগরন ওয়াজিব বাধ্যতামূলক হামাই এত এক নম্বর হইতে তাকবীরে তাশরিক মানে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার হচ্ছে তাকবীরে তাশরীক। এবার হত হইতে করিব যে 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ, 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ মোট হক তো 9, 10, 11, 12, 13 5 দিন। তাহলে সেদিনে 13 তারিখের আসর হইলে ইন্দি ফজর জোহর আসর 3 20 দিনে 23। যারা বুড়া বুড়ি আছে হ্যাং করে বুঝো 1 20 3 1 20 3। এই জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত, আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সমস্ত বালেগ বালেগা নারী পুরুষ প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরীক মরদ হয় উচ্চ আওয়াজে, মেয়ে হয় নিম্ন আওয়াজে ফরনান ওয়াজিব। 3 বার নয়, একবার ফরন। তাহলে জিলহজ মাসের সানুডন হইতে লই জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে ওয়াজিব আমল ইন সানুডনের ফরইতে শুরু নয়, 9 তারিখ হইতে শুরু হইবে। তাহলে 9 তারিখের ফজর হইতে ওয়াজিবর আমল শুরু। মনন্নতা আইলে ইন ইয়াতুন ক্যালেন্ডারত টুকে রাখবেন। মা বোন হল যারা শুনতে লাগে অনরও মনে রাখবেন। একজন আরেকজনের মেসেজ দি অপু কেন আছস এন যা হইতেরও মেসেজ দিয়ে হইবে ও আগামী হালিয়াতুন আল্লাহ দিলে ফজর হইতে কি শুরু হয়ে যাবে, তাকবীর শুরু হয়ে যাবে, মনে রাখিও চাই এলিয়া কেন প্রচার করিবে। তাহলে ওয়াজিব আমলত মধ্যে 1 নম্বর 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ওয়াজিব নামাজের পরে ভরা হইতে না, ফরজ নামাজের পরে। কিন্তু ওয়াজিব নামাজতুন কে কিয়াই ঈদের নামাজের পরে ফরনান মুস্তাহাব বলি হই। এনে বিতিরের পরে ভরা হইতে না, জানাজার পরে ভরা হইতে না। তবে হনিকিয়াই যদি এই যে 9 তারিখ হইতে 13 তারিখ জিনত তাকবীর হওয়া যাইতে দিন আছে, এই ইয়ার খন নামাজ যদি ছুটি গই হই ফরি না পারে। ইন যদি এই তাকবীর হয় যে দিনই ন ভিতর আবার আদায় করে তখন ফরা করিব। ওয়া খজা নামাজের পরে তাকবীর ফরা ফরিব না নফরিব 3 দিন হতে জানি রাখবেন। হওয়ান ই যাওয়াইনার মাদরিসে ফোনে না একা করে হইলে তার আগে বুঝিল দেই বুঝন নিয়া 3 দিন হতা। 1 নম্বর অনতুন আগে নামাজ কজা আসিল দিন তাকবীরে তাশরীক পরে দিনের মধ্যে কজা নামাজ পড়তে লাগবে। যেন কি অনতুন রমজানের পরে ইয়া কুরবানের আগে প্রতিদিন নামাজ কজা হই অনিন পড়তে লাগবে তো করে তাকবীরে তাশরীক পরে দিনই ন কজা নামাজ তাকবীর পড়া হইতে। আবার তাকবীরে তাশরীক পড়া যাইতে এইলে দিনই নর নামাজ দিন কজা হইয়ে ইন যদি তাকবীর ফরা যাইতে দিনই ছাড়া অন্য দিনও আদায় করলেও ফরা হইতে না, শুধু ফরা ফরিব দেখ সুরত দিবে হন্য তাকবীর ফরাতে দিনই ন জিন নামাজ ছুটি গিয়ে ইন যদি এই তাকবীর ফরাতে দিনই নতেই আদায় করে 9 তারিখ হইতে 13 তারিখের ভিতর নামাজ দিন ছুটি যদি ইনর ভিতরে আদায় করে 9 তারিখের কিন্তু 10 তারিখ পরে 10 তারিখের কিন্তু 11 তারিখ পরে ইনর ভিতরে যদি আদায় করে দেয় তখনও কি ফরা ফরিব তাকবীর ফরা ফরিব। তাহলে তাকবীরে তাশরীক ফরনান ওয়াজিব ইয়ান 1 নম্বর। 2 নম্বর যারারে আল্লাহ সামর্থ্যবান বানাই, সামর্থ্যবান বলতে বর্তমান বাজার দর অনুযায়ী 52 তোলা রূপার পরিমাণ হনকিয়াত যদি সম্পদ তাহে 52 তোলা রূপার দাম কত? বিভিন্ন মাদ্রাসাত তাহাকিক করির ফতোয়া বিভাগত নিতে রাখবা রিপোর্ট পেশ করে রূপার দাম হতে 11 রূপা কিনদিনে হইতে। তবে 52 তোলা রূপার দাম যত সেই পরিমাণের সম্পদ যদি অনতুন তাহে পুরা বছর তার করিব। জাকাত তো কোরবানির নেশা আমার পার্থক্যই দিয়েন, জাকাত দিবল্লাই সম্পদ পরিপূর্ণ 1 বছর তা করে। আর কোরবানি ওয়াজিব বললাই শুধু 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত
এই 3 দিনের ভিতর যদি এই 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হইলে মেয়ু হইলে তো কুরবানি ওয়াজিব হইব, মরদ হইলে কুরবানি ওয়াজিব হইব। বহুত দেশের মধ্যে, বহুত গ্রামত, বহুত এলাকার মধ্যে পুরো এক ঘরে মিলে করে। এরা 7 ভাই আছে, 7 ভাই তো 7টা বউ আছে। বউ নবী গুণ আলাদা আলাদা নেশাবর মালিক, বাইউর মরদ নবী গুণ আলাদা আলাদা নেশাবর মালিক। হয় বেগুন মিলে আর অজ্ঞ করলে এক ঘরে তুকব ই বইতে ন মেয়ুফর তো যদি আলাদাভাবে তিয়াতা হে দয় ওয়াজিব হয়ে দয় মেয়ুফর কিন আলাদা করা করিব। মরুৎফর তো আলাদা ওয়াজিব হইলে মরুৎফর কিন আলাদাভাবে করা হবে। একজনের ওয়াজিব কুরবানি আর একজনে করতে চাইলে যার কুরবানি করার এবার অনুমতি লাগবে। এটা লখানো ফসা যদি বিদেশ যায় রমজানের আগে দিয়ে করে গিয়ে কুরবানি 3 লাখ ফাটাইয়ে বাপরে আবার ধর গরু গেলে কুরবানি করিস বাপর তো ফুসাল লওয়া করিব। তোর কিন এডে করি কি না তুই এডে করিবি ফুসাল লওয়া করিব খিয়া। যদি ফুয়াইবের পক্ষতুন বাপে এডে কুরবানি করে ফুয়াইবের ওয়াজিব কুরবানি আদায় নইব অনুমতি ছাড়া। এতাল্লাই ওয়াজিব কুরবানি একজনের কিন আরেকজন আদায় করলে অনুমতি লাগে দেয়। বিদেশত আছে তো ফুয়াইবের তুন ফুসাল লওয়া করিব। আর যদি ফুসান ন লয় এনে গরিব নফল হইব। আর যদি বিদেশত তুন ফুয়াইবে ফাটাইবে যদি হো দিয়ে আবার যে আল্লাহ যে তারা আনাইয়ে বিদেশত এবার হচ্ছে 100 বছর কুরবান বান্নদ্য আল্লাহ দিলে 70 বছর আটিয়া ফাটাই দিও আল্লাহ সহ হাটে ঘুরে ফেলবে। ইয়ান যদি হো দিয়ে দেয় ফুয়াই তাহলে 70 বছর আর অনুমতি লওয়ার প্রয়োজন নেই। কি বেকুবার হো মিলে দিই এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি ওয়াজিব আদায় করে দিবে। গোসল দি কর নিয়ত সহিতাইলে আল্লাহর হাসে কবুল হইব। একবারে সলাক টিকে গরু দিয়ে করি গিয়ে নিয়ত যদি গোলমাল তাহে দয় সওয়াল সওয়াব হইতে হবে। অথচ হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তো মুসাল্লাতে মাহাজিহিল আজাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি হদ দিন কি? আল্লাহর নবী হদ সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইনি যে তোমার আর মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা পদ্ধতি। তো ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আরা কুরবানি করে কি লাভ পাইয়ম? তো রাসূল ফরমাতে বিকুল্লি শারাতিন হাসানা আই বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন। বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন। প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই কুরবানির যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবেন ওয়াজিব এই ওয়াজিব কুরবানি আদায় করে দিবেন। ইয়ান গরন্নান ওয়াজিব যারা তৌফিক দিয়ে তলি ওয়াজিব হাম হওয়া নই দুইয়ান তাকবীরে তাশরিক এবং কুরবানি। জন্তু জবাই করানোর আগ পর্যন্ত জিলহজ মাসের আরেকখান ওয়াজিব আমল হইতে ঈদের নামাজ। আরেকখান ওয়াজিব আমল হইতে কি? ঈদের নামাজ। তইলে জিলহজের সানুরন হইতে লই জন্তু কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত হওয়ান হামগরণ সুন্নত হইলাম দে 3 দিন। 1 নম্বর আল্লাহ নামাজের মাথার চুল নখ মুছ ইত্যাদি নাহাড়ন। 2 নম্বর রোজা রাহন কামাইতেন নব। 3 নম্বর বেশা বেশি নফল ইবাদত করন। আবার হই অনারত আজিরা দিন ইন্নালিল্লাহ এতর কি দিন এনা আনারা আজিরা দিন। 3 হামগরণ সুন্নত। 1 নম্বর মাথার চুল মুছ নখ ইত্যাদি শরীরের খন অঙ্গ নহাডন নফালন। 2 নম্বর 1 হইতে 9 তারিখ পর্যন্ত রোজাতা হন, বিশেষ করে 9 তারিখকে রোজাইবেন। 3 নম্বর বেশা বেশি নফল ইবাদত করন, দরুদ শরীফ জিকির আজকার তেলাওয়াত করন। এই 3 হামগরণ সুন্নত। আর 3 হামগরণ নান ওয়াজিব। কি কি? 1 নম্বর 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়ন। 2 নম্বর যারা আল্লাহ সম্পদের মালিক বানাইয়ে এই 3 দিনের ভিতর 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হইলেই বেতুল কোরবানি করন, ইয়ান ওয়াজিব। 3 নম্বর ঈদের দিন অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদের নামাজ আদায় করন। এই 3 হাম সুন্নত আর 3 হাম ওয়াজিব। ইনি জিলহজ মাসের আমল। ইনি কি জিলহজ মাসের আমল। বেঈমান কাফের হলে এই কুরবানির উপর বিভিন্ন ভাবে আপত্তি করে। ইন উলামায়ে কেরাম হলে ইনের ব্যাপারে জবাব দিব। আই সংক্ষেপে শুধু দূর হইব
এই কোরবানিবে আল্লাহ প্রদত্ত হুকুম দেই, আল্লাহর অর্ডার দেই, মুসলমান হলে পালন করি বললে বাধ্য হইয়ে দেয়। ইয়ানোর অর্থ এন নয় যে কোরবানি যদি এভাবে গড়াত তাইলে দেশের মধ্যে জন্তু শর্ট করিব। চা ওনারা রিপোর্টে কি হয় চা ওনারা খাওয়ান চাই পৃথিবীর মধ্যে যত জিনিস যত বেশ ব্যবহার হয় জিনিসই তত বাড়ে দেয়। নামাজের বাতাস শর্ট করি না নামাজের অনেকে হয় না, অমুক জায়গার ফারার মানুষ হয়তো নিয়ে আসলো তোমরা কিছু নিয়ে আস দিয়ে হই না বাতাস শর্ট করি না হলো কিয়া বাতাসের মতো জিনিস ব্যবহার দিলে আর নেই। মানুষ বাঁচানোর একমাত্র আল্লাহ প্রদত্ত এই নিয়ামতই অক্সিজেন না। ফানি ছাড়া মানুষ বহুত কোন থাকতে রোজার মধ্যে 14 ঘন্টা না তার, কিন্তু নিঃশ্বাস ছাড়া 1 মিনিটও থাকতে না। এটা লাই এই বাতাস বেশ ব্যবহার বলি না করে নিয়ে লই পারিবা হতন নাকসি ভিতর হতন বাদে বাদে লইবে যে এঙ্গিলে আবার নিয়ে শর্ট ফেললে হয় না না না। এটা কোরবানি বেশ করার বলি মুসলমান হলে জন্তু শর্ট করিবেন হন কথা নেই। জিনিস জিন যত ব্যবহার হয় আল্লাহর নিয়মই জিনিস তত বাড়াই দেয় আল্লাহ সুবহানাল্লাহ। এটা লাই কোরবানি ঘরের দেয় জন্তু শর্ট নফরিব, বরং ইনর দোহাই দিয়ে রে যারার ইমানের মধ্যে বেঈমান কাফের হলে শর্ট লাগাই দিয়ে ইতারা নগরিবের লোক বাহানা তো যারা নগরী বললে বাহানা তোর না জীব হত্যা হেন তেন পাশানোর না নাই দুঃখেন রক্তপাত করো জরা দিয়ে হেন তেন ই হয় বুঝিবে দে ইতে আসলের মধ্যে জন্তু শর্ট ফরত নয় ইতার ইমানত শর্ট গিয়ে এটা লাই এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে সম্পদশালী মানুষ হলোর উপর ওয়াজিব করে দিয়ে এই কোরবানির ইতিহাসের মধ্যে অনেক আল্লাহর ইয়াদগার স্মরণ এই কোরবানির ইতিহাসের মধ্যে জড়িত। সর্বপ্রথম কোরবানি শুরু হইয়ে দে আদম আলাইহিস সালামের জমানা হইতে, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল হইতে আর শরীয়তের জীবে কোরবানি এসে ইবইয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের যাতে জবাই করি বললে স্বপ্ন দেখতে শুরু দি ঘটনা অনেক লম্বা দূর নজর শুধু স্বপ্ন দেখতে কি দেখে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নি আযবাহুকা যাবাহতুকা ন আযবাহুকা যাবাহতুকা ন হয় কি হইদা আযবাহুকা ও আমার আদরের সন্তান আমি দেখেছি তোমাকে জবাই করতেছি জবাই করে ফেলেছি এলে না দেখে জরাই ফেলে ইয়ে স্বপ্ন থাকলে না দেখে জরাতে দেখে দে জরানি দেখুন জরাই ফেলে ইয়ে দেখুন গই দে আই জরাই দিয়ে দেখি দে আর গই দে জরাই ফেলে ই গদ্দনা ই হই এলে দেখি বেশ ইব্রাহিম আলাইহিস সালামের যে খাবত দেখি তারপর দিন ফোয়ারা আইছি আইরে কি হর ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর আল্লাহর খলিল রাতিয়া যেতে খাবত দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দিন সকালে সন্তানরা আইরে হদ ও আমার আদরের সন্তান আই খাবত দিলাম তোমার জবাই করে দিয়ান ফানজুর মাযা তারা তোমার মতামত কি? ইয়ে তো প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর স্বপ্ন ওহী, ওহির অর্ডার হইয়ে দে তাৎক্ষণিক বাস্তবায়ন করো হন চৌচারা মতবিরোধ এখতালাফ করিতে না পারি হনকে তো এখতিয়ার নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর স্বপ্ন ওহী, ওহির ফলাফল হইয়ে দে জিয়ান ওহির মাধ্যমে আল্লাহ হয় গরি ফিলা করিব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দাহিয়ে মানি ওহির মাধ্যমে হইয়ে দে তো সন্তান জবাই করে দিব দে না আবার সন্তান অত্যন্ত ফুসাল্লর তার মানে সন্তানে যদি হয় না বা আয় এতদিন বাদ আসি তাই আবার জরাই আর জরাই নিতে পারিবে হলি ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম না মানতে দেন আল্লাহ না হদার এক ডাহদি খলিলুল্লাহর পরীক্ষা চলে আর এক ডাহদি জবিহুল্লাহর পরীক্ষা চলে।
ও গইতে বাবত্তু পরীক্ষা লতে তুই জরাই বললে কদ্দুর প্রস্তুত আর গো ফুয়াত্তু পরীক্ষা লতে তুই যাবে ওই বললে কদ্দুর প্রস্তুত দুনো মিথ্যা পরীক্ষা দুজন নবী দেতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাতে ফুয়াত্তুর ফুজাল্লার ফানজুর মা জাতারা তখন ফুয়াই কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজের বাপর কথা আব্বাজান অনে যেহেতু স্বপ্ন দেখুন অনে যেহেতু পয়গম্বর নবী নবীর স্বপ্ন ইদে ওহী ও আমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন অনে সেইভাবে স্বপ্ন বাস্তবায়ন করুন যেভাবে দেখুন এভাবে বাস্তবায়ন করুন এই জবানার ফুলে কি হইব বাবু যদি ফুয়ার হয় ওটা ফুতুন না আব্দুল্লাহ কি কে কি আর রাতি ওটা স্বপ্ন দেখি তোর জ্বরাইতে আসি না তো ফুয়া কি হবে লঙ্গি ঠিক আছে না তোর স্বপ্ন দেখি তুই আর জ্বর ইয়ের আগে তোর খবর জ্বরাই মধ্যে কে মানিবি না কোনো ফুয়াই মানিবি না কিন্তু ইসমাইল আলাইহিস সালামে কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে অনে বাস্তবায়ন করুন আর কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই অভিযোগ নেই শুধু আবেদন আছে কিছু আল্লাহ আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ যারে যারে নবী না বানাইল বাপর তার কোনো অভিযোগ নেই কি আছে দে আবেদন বাবা হদভূত ৮৬ বছর বয়সত চকুর বরদ ফাঁকি গিয়ে দিয়ে এইলেকান বয়সত মধ্যে বুড়া খালে আইরে আল্লাহ তোমার আর দান করিয়ে দে আবার আল্লাহর হুকুম হইয়ে দেই আই তোমারে বম্বাস দিয়েছিলাম তোমার মা সহ আবার আল্লাহর হুকুম হইয়ে দেই তোমারে জবাই করি বললাই গরতুন রসি লই চুরি লই রে এই মেনা পর্যন্ত আগিলাম মই তোমার কোনো অভিযোগ নতাইলো কি আবেদন আছে দে আর একা করি হ আই বাপে তোমার সমস্ত আবেদন একদিন পুরা করি গিয়ম কি কি খাইতে মনে হ দেখ ইসমাইল আলাইহিস সালাম হতে ও আব্বাজান আর তুমি কিছু খাইতে মনে হত এই আবেদন নয় আর এক নম্বর আবেদন হইয়ে দে আর মার আর পক্ষ তুনুকে সালাম জানাবে আর মা আল্লাহ শেষবারের মতো একটা মাতি আজ নেওয়া পারি হতা হইত নেওয়া পারি আবার দেখানো দিয়ানো আর মাই না জানে আব্বা জান এক নম্বর আর পক্ষ তুন আমার আম্মা জানার সালাম পৌঁছাইবা 2 নম্বর আর এই কুর্তাওয়া অন আগে কুলিয়ে লফিলন এই কুর্তাওয়া খা করে আর আম্মা জানার হাসে যাইরে দিয়ে আইবেন কোন সময় আমি ইসমাইলের কথা যদি আমার আম্মা জানার তুন স্মরণ হয় আর এই গার কুর্তাওয়ার কথা ইয়াদ করি করি আর স্মরণ করিত পারে ফান 3 নম্বর আমার শর্ত হইয়ে দে আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর চেহারা আনে মিকে দিবেন ফিটেন ওর মিকে দিবেন ওমাইয়া খেললা হদিয়ান গুত্তু হচ্ছে অনে বাপ আই ফুয়া তাহলে আজ চেহারা যদি ওর মিকেতা হে অন চেহারা যদি ওর তুনে মিকেতা হে তাহলে বাপর চেহারা তো ফুয়া চেহারা যাতে একখান একখান ডাক্কা হাইবিও আতিককে যদি ফুয়ার মুহাব্বত বাড়ি আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর হুকুম পালনার্থে যদি নতুন বাধা সৃষ্টি হয়ে যায় আচ্ছা লাই আল্লাহর হুকুম পালন করতে সহজ হইবেন আর চেহারা মিকে করে দিবে 4 নম্বর আর আবেদন বাজান আর 8 টাঙ্গিন বালা ভাবে বাঁধি ফেলাইবেন বাবা হত ফুট 8 টাঙ্গি খেলা বাঁধা পরে তুই কি দিয়ে যাবে আগে জেনে ইসমাইল আলাইহিস সালাম হত বাজান যে যেই মধ্যে নয় 8 টাঙ্গ বাঁধি ফেলেতে হইতে অন যায় তার জবাই করিবেন আর শরীর তুন যাতে রু বাইরে যাবে আই যেতে আতলারি গম ঠ্যাংলারি গম
আতিককে যদি অনর গাত মধ্যে আত বাজি যাগই ঠেং বাজি যাগই আই বিয়াদবি করগি বলি কই আল্লাহ যদি দরদ হয় ময়দানে মাহশরত মধ্যে আল্লাহর আদালতত কি জবাব দিয়ম সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी हजरत इस्माइल अलैहिस सलाम जबाई ওইবল্লাই পরিপূর্ণ প্রস্তুত ইব্রাহিম জবাই গরিবেল্লা পরিপূর্ণ প্রস্তুত হন কেয়ার প্রস্তুতির মধ্যে চুল পরিমাণ কি নেই কমতি নেই এতাল্লাই ফালাম্মা আসলামা একসিগে দি হই দি ইব্রাহিম যেভাবে জবাই গরিবেল্লা প্রস্তুত একমত হইয়ে ইসমাইল সেইভাবে জবাই ওইবল্লাই একমত হইয়ে আসলামা বাপ্পু দুজন যাতে একমত হইয়ে যাতে জবাই শুরু হর আরা জানিতে লুয়া চুরিয়ে হাড়ে ফিলাই ও নিয়ে ফুরি ফিলাই ফানিয়ে ডুবে ফিলাই ই ব্যাগ কিন ঘরে ঠিক আছে ইন পৃথিবী ভাবে ঘরে শূন্যতুল্য ইদে ও নিয়ে ফুরি ফিলাই শূন্যতুল্য ইদে ফানিয়ে ডুবে ফিলাই শূন্যতুল্য ইদে চুরিয়ে হাড়ে ফিলাই কিন্তু কুদরতুল্য আছে আল্লাহ যদি অর্ডার দেয় ফানিয়ে ডুবে নিয়ে পারে ইউনুস আলাইহিস সালামের মাছের ফেডো ভিতর লই যে মাছ গোটা সমুদ্রে ভ্রমণ করালিস ও নিয়ে জ্বলাই না পারে ইব্রাহিম আলাইহিস সালামের না জ্বলাই সুরিয়ে হাদিদ না পারে হন আবার ইসমাইল আলাইহিস সালামের না হারে ইব্রাহিম আলাইহিস সালামের সুরি জবাই গেল খেসদ্দ হারানো যাত দেখ হন সাপ কমদার বলিটা আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফরদি দুনো হাতে চুরিরে এন ভাবে সাবেদ দে একখান পশম পর্যন্ত হারানো যায় কিয়া হারানো যায় অর্ডার হান্নু দেয় যে আল্লাহ জাত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের চুরি চলার জিবরাইল আমিন বলে আল্লাহর কাছে আবেদন করার পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে কি নিয়ম নীতি চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করের এই নীতি যদি চালু হয়ে যায় কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বাপত্তুন সন্তান জবাই করা পরে ইয়ানজ্ঞ ফাঁসানোর মতো এত বড় একখান জঘন্য সিস্টেম এত বড় জঘন্য নিয়ম দুনিয়ার মধ্যে কিভাবে চালু হইব আল্লাহ দো জিবরাইল আই জবাই গরিফিল নসার জবাই ওইবল্লা এবং গরিবল্লা খন হদ্দুর প্রস্তুতি গ্রহণ করে গিয়ান সাহায্য সুবহানাল্লাহ ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম জাত ইব্রাহিম জবাই গরিবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত ইসমাইল জবে ওই বল্লাই স্বয়ং সম্পন্ন প্রস্তুত এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাই ইব্রাহিম আলাইহিস সালামরে ডাক মারের ও ইব্রাহিম অনে কদ সাদ্দাকাতার রুয়া আল্লাহ যে স্বপ্ন দেখাইয়ে এই স্বপ্ন ইয়ানরে যথাযথভাবে তুই বাস্তবায়ন করে দেখাইয়ে সুবহানাল্লাহ এটা হন প্রকারের কমতি তুই ন রাহ স্বপ্ন ইয়ানরে যথাযথভাবে বাস্তবায়ন এই ইয়ার ফরতে জিবরাইলে বেহেশত তুন এদিন ইসমাইলের জাগাত গো দুম্বা নিয়ে দিয়ে দুম্বা কাইনে সল গানু মানে দুম্বা কাইনে অত দুম্বা তো না তা তোর মাদ্দা বেশি গো দুম্বা যদি এর গলার মধ্যে গো জুনজুনি বাঁধে দিয়ে যদি আড়াই দিলে এবার ফিজি ফিজি সমস্ত দুম্বা বেয়া গুজাইব কি কি গোজাইতে না দুম্বা দিয়ে কোরবানি ইসমাইল আলাইহিস সালামের জাগাত খেলাই অত কোরবানির উদ্দেশ্য ইয়ে এটা আছি কম কোরবানির উদ্দেশ্য ইয়ে এটা মানে মানানি শিখন আনুগত্য করানি শিখন অজ্ঞ জন্তু যে নিজের জান্নাত দিবি লাইলো তোমার আনুগত্য করি এবার তুইও
সেই আল্লাহর হুকুমল্লাহ বলি নিজের আনুগত্য পরিপূর্ণ আনুগত্য আল্লাহর হুকুম মানিব ইয়া নই তো কোরবানি আর ইয়ার শিখে কোরবানি মানিয়ে নাইলে গরু লই ফেসবুক ছবি টবি দিয়ে সাহাবে লই বলে কইস বুঝে না একটা মারাত্মক ঘুরাইয়ান হ্যাঁ আল্লাহ না এন ন কোরবানি বে গো ইয়ে তো আর আইবে রে না গো সামাজিক প্রথা বানাই ফেলে এনজয়ের জিনিস হ্যাঁ যাত্রা তো হঠাৎ তো চাললো গরু লই যা খেয়াল তো তুই চললো এটা এন হইতে রে গত বছর করি বছর করি নেবার তুই সম্মান তরি যাবো এলে মোবাইল তো আরে ছবি দিব দোস্ত এটা আমি নিছি তোর গোকা দেখা বন্ধু তুই চল আর এত লাখ টিয়া দিল তোর 6 লাখ টিয়া দিল ইটো যদি 1 লাখ টিয়া দিয়ে লইনি হবে গোসাল লইনি হবে এন হইলে ইটার মন নষ্ট না হয় ইনার মেঞ্চুর খাওয়ানো ফজিলত কি এত লাই কুরবানি মানি লৌকিকতা ন মেঞ্চুরে দেহর ফুলের মালা দিয়ে হতে এবার গুড়া রাস্তাত গুড়া কে ভোজাল লইলে আই লই বলে হবি এনে লই দিয়ে ওটা 1 লাখ করিনি তোরা 1.5 লাখ খুশ আগা গুড়া গুড়া তো তার সেই এনে হাসাইতে হয়ে গেলে না লোড়ো আর দিন একটা গুস্ত দিচ্ছে 1.5 লাখ টিয়ার গুস্ত দিচ্ছে তো সেদিন ফুরা গিয়ে সমান দে ইন্দি গুস্ত আনিও ইন্দি কুরবানি করি একই সমান 1 লাখ কুরবানি প্রয়োজনে অজ্ঞ সল দিয়ে রে ঘর অজ্ঞ ভেড়া দিয়ে রে ঘর অজ্ঞ দুম্বা দিয়ে রে ঘর এক ভাগ ঘর আল্লাহরে ভাবিল্লাই ঘর কোটি টিয়া দিয়ে রে মানুষ খুশি করি বললে মানুষ দেখাই বললে করি দিবে তোমার আরো ব্যয় আর যেদুর কারণ এই কোরবানির মৌসুম সিজন ইভেন্ট মধ্যে কোরবানির গুস্তরে 3 ভাগ করিবেন যারা তৌফিক দিতে রাইতো কোরবানি করর তো যারা তৌফিক দিয়ে মানে যারা তো মোটামুটি খুশি আছে তুই তো অন্য সময় কিনিয়ে খাওয়ানোর সুযোগ আছে তাহলে কোরবানির জন্তুর গুস্ত জিন 3 ভাগ করিব জিন অন নিজে কোরবানি করি গিয়ে এটা যদি আবার কিতা হেদ হয় অনার বাপ হসিয়ত করি গেল তো কোরবানির বাকক আছে ইবেরা আলাদা 1 ভাগ করি লই সমস্ত গুস্ত বেগি সৎকা করে দিয়ে কিন্তু হাইতে না এনে জিবে তুই 1 ভাগ করিও কোরবানি এই 1 ভাগর গুস্ত ইনারা আবার 3 ভাগ করি 3 ভাগ করি 1 ভাগ নিজে রাইবে আর 1 ভাগ এলাকার ফকির ফুকরা গরিব মানুষ যারা কিনি খাইবার সম্বল নাই এলে গরিব মানুষ অলরে দিবে আর 1 ভাগ অনার আত্মীয় স্বজন বোন ফু খালা যারা কোরবান করি না পারে ইতার হাজু পৌঁছাইবে ইয়ান হইতে মুস্তাহাব ইয়ান হইতে কি মুস্তাহাব ইয়ানোর আর দেশত বহুতকে ফরজ মনে করে এ দুসুগিরিও ঠিক নয় আবার ফরজ মনে করানো ঠিক নয় কেল্লা অনেক সময় এনে দেব মানুষ কোরবানি করি 1 ভাগ গুস্ত হইতে 9 কেজি 1 ভাগ গরু ছোট দেরি 9 কেজি এখনই তো হদ দিনের 3 ভাগ করলে তো পরিবে তো 3 কেজির ধরে চিন্তা তুলে গিয়ে তো 3 কেজির মধ্যে 1 কেজি ফাতিয়াল্লা রাঁধি ফেলে গিয়ে 8 কেজি আছে আর 6 কেজি তো অর্ডার দিবিলে তুমি দিবিলে গিয়ে তারপর দিনে তো লইরা আবার মুসই তো ইমাম সাহেব জিবে ওয়াজ বের কি 14 গোষ্ঠী আরে হিলা হি কুরবান করলেন তো ওটা দুটি আজ গুস্ত পুরা গিয়ে আতাল্লাই কুরবানির জন্তুর গুস্ত কুরবানির গুস্ত 3 ভাগ গরন্নান ফরজ নয় ওয়াজিব নয় ইয়ান এটা একটা মুস্তাহাবি আমল ইয়ান গল্লে বেশি বালা আল্লাহ ওনারা খাইবল্লাহ আর তৌফিক দিয়ে অন চাইলে আরো খাইতে দিবেন এতিমওয়ালার হক আছে গরিবওয়ালার হক আছে ফকির মিসকিনের হক আছে ইতারারে দিবেন যদি যেই গরত মধ্যে খইয়া বেশি গুস্ত কম এই গরত মধ্যে 3 ভাগ নগরিবেন ব্যাগ কি বউ হল এর খাইবা আব্বে নগরিবেন হ্যাঁ আত্মীয় স্বজন তাইলে তারা কিছু খাবাইবে বহুত জায়গার মধ্যে সামাজিক ভাবে গুস্ত তুলে এটা তুলে নহনিবেন ইন নগরকে ফেরতে আমিন কি সামাজিক ভাবে গুস্ত দিবে বাধ্যতামূলক প্রত্যেক কোরবানি গরুর নেতন 5 কেজির ধরে সমাজের গুস্ত দিবিলা বলিব কি তোরা এই অধিকার হলো দিয়ে 5 কেজির ধরে দিবিলা বলিব বলি ইয়ান তুই তার ব্যক্তিগত আমল সমাজের গরিবদের দিব দিয়ে যার ব্যক্তিগত আমল তোর সত্তারগিরিতে মাতব্বরগিরি শিখাই তখন দামিশা করি বলে জায়গা নব তুই কি আরেকজনের গুস্তর হকন মধ্যে হস্তক্ষেপ করতে এলে সামাজিক ভাবে হনগুস্ত নতুলিব প্রত্যেকজনের
নিজ নিজ কোরবানির গোশত নিজের ঘরের মধ্যে কুড়িয়ে কি আরে দিয়া বললেন নিজের ঘরের পয়সা যারা আছে তারা দিয়ে শিক্ষক দিয়া নেই তারা অনর সন্তানে হতা জানক আর বাপে যত বছর কোরবানি করি আর ফুরোডে ফাটাইয়া আর আদি দিয়ে রেখছি অনে মারা যাওয়ার পরে অনর সন্তানও যেন দৈন্য বলে ইনথির খড় গিয়ে সামাজিকভাবে দূরত বস্তা লই যাই ইরা তোর 5 কেজি দে টানি টানি লই ইরা বেকিন হারাম গুস্ত তোমার হনেন করে গরিব হলে দয়া দাহাইতে হতে নেতা মারাতে না খেতা যাবাই গুমজো তোর তো দিন ধরত তাহলে তুই 2 লাখ টিয়া 4 লাখ টিয়া যোগ্য কিনিয়ে পুরা সমাজের ভাগ করে দিবে যে কোরবানি করি গিয়ে কোরবানির গোষ্ঠী মধ্যে শুধু ইবার এই হক ইবে মন হইলে 3 ভাগ গরিব মন নহলি বে ফ্রিজের রাহি রাহি খাইব একখান গুণ হইতো না দিবের কথা জিন করিন ইস্তেহসানান কথা দিলে বেশি ফায়দা বেশি লাভ অজ্ঞ গরিব মানুষ পুরো একখান বছর গেই তো গুস্ত হাই না পারে কুরবান উপলক্ষ অনর গুস্তইন ফাই ইবে যদি দুয়া গুস্ত দিবা খাইর আল্লাহর কাছে দোয়া করি কি দয় হাজার হাজার সব না পাবেন না হাজার হাজার সব না পাবেন না তে মানুষের উৎসাহিত করিবেন এবং দিবসতি হন ফুয়াসারা তাই দিবেন আর রাকাবের মুরব্বী হলো দস্তুর আছে দিলে হন কি আর হন কিছু দিবসতি নিজের ফুয়ারে ব্যবহার করতে আব্বু ওই তোমার শাশুকে টাকাগুলো দাও এবার ফুয়াই বাবা তো লইয়ে টিউ সাজারে শিখাই দে তার মানে বাপে ফুয়াই বার একটা মেসেজ দিয়ে দাও ফুত আমি মরে গেলে তার শাশাও যদি অভাবত করে তুইও কিছু দিস শিখাই দে তুই নবী তো হতে যার কিনতে বন্টন করলে না তো সামাজিক ভাবে যদি রে আয় বন্টন করি বললে বেগিন একবারে লই আসি ফুয়াই কোনোদিন না দেখে দে বাপে কোরবানি করি এত বছর সমাজত হন গরিব মানুষের কি দিতে গুস্ত দুস্ত দিতে তো ফুয়াই এসে কি বহুত আর ইয়ান তখন বাধ্যতামূলক নয় মুস্তাহাবি জিনিস ইয়ান ধরে সামাজিক আইন বানাইয়ে রে জবরদস্তি করার না উচিত হইবে বলে মনে নয় মুফতিয়া রেখে রামগলের কাছে যাই প্রয়োজন আরো যাচাই করে চাই আর কথা যদি অত সন্দেহ লাইলে বড় বড় মুফতি সাহেবের কাছে যাচ্ছে হাদিস শরীফত পক পরিষ্কার মানা করবি একজনের মাল অপরজনের লাই যতক্ষণ বহুষ দিলে ন দে এতক্ষণ হালাল হইতে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন সামরা কেন করিব সামরা তো বিভিন্ন মাদ্রাসা আর নতুলের আর এই মধ্যে ফায়দাও নেই দাম নেই একখান সামরা 150 টাকা 200 টাকা বেচা যায় তো মাদ্রাসার উস্তাদ উলামা এদিক কি মেহনত করিয়ে রে যথাযথভাবে মাদ্রাসায় লাভ করি না পারে নগরে তাতাল্লাই যদি আত্রাফর খন দিনী মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে এতিম ফন্ড আছে হতা বুঝজন মাদ্রাসা মানে এনে রুডোর হাসা হাসায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ফ্যাকেট মাদ্রাসা খেডেট মাদ্রাসা রেডেট মাদ্রাসা ই ন যে সমস্ত মাদ্রাসার মধ্যে এতিম ফান্ড আছে এতিমলর খুরপুষ বরণ পোষণের দায়িত্ব আদায় করে তারা এল্লে এতিমখানা এল্লে মাদ্রাসা তো যদি খনিকে নুয়াইলেও নিজ দায়িত্বে সামরা পৌঁছাই দিব আল্লাহ বুখারী হুজুরের খবরের নূর রহমত বরফুর করে দেখ আমিন হক যেন হাকিমুল ইসলাম হইয়ান হাকিমুল ইসলাম হুজুর আজ এত 10-12 বছর আগে পুটিয়ে মহাসার মসজিদের মধ্যে দিয়ে হইয়ে দে অত কোরবান উদ্দিন মাদ্রাসার উস্তাদ ছাত্র হলে সামরাল্লাহ জাত দে হদিয়া নাই বন্ধ করে দিল কি আল্লাহ না তো একখান জিনিস বুঝত নইয়ে দে একটা হাদিদের গিয়ে হসাইয়ে আর একটা হাদিদের গিয়ে মুহাদ্দিসে দর হাসা হসি চলেন হসাইয়ে হত না 600 দিও মুহাদ্দিসে হত না 300 দিও টানাটানি হদিয়া এলমর এহানা তুমি ভালো লাগে দেই বন্ধ করে দিল কিছু কিছু মাদ্রাসা এখনো পর্যন্ত দড়ি রেখে তুলের সামরা খেয়ালে তুলে দিতে আগে সামরার দাম আসিল যে সমস্ত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলে মাদ্রাসার সামরা এনে দিবি লাগি ইয়ে দাম নেই দিয়ে যদি মাদ্রাসা লাই নতুলে দেয় তাহলে ইতেরা কি হইবে হয়তো সাহ মলই হলে এতদিন ও নারা মস্ত দিই দাম আসিল দেই ইয়ে দাম নেই দিয়ে মলই হতো আর বাদ দিবি লাগি দেওয়ার না 1 নম্বর ইয়ার 2 নম্বর আর কওমি মাদ্রাসায় চলে মানুষ হলোর সহযোগিতায় আচ্ছা আল্লাহ বছরে 2-3 বার মাদ্রাসার পক্ষ তো এনো দাওয়াত লই যাওয়া পড়ে তো কুরবানির দিন যাই দেরি সামান লাগিয়ে দে না মাদ্রাসার পক্ষ তো দাওয়াত লইছে তো সামান তা যাবে না ধরা ফলো আছে দিবিল 61 টাকা ফেলে মাদ্রাসা আন্দরে সামরাই না মধ্যে ইল্লাহনা ব্যবসা ইল্লাহনা লাভ নাই যেদিকে কষ্ট করে যেদিকে কষ্ট করে এই ফল ঈদের দিন বাড়িতে না যায় উস্তাদ তো এটা লাই ইল্লাহনা মাদ্রাসার পক্ষ তো আইলে এটা দরবই দে লড় রক্ত করিব আর কা বাদ আইসিও এদিন নগুরই
বহুত জায়গার মধ্যে গত বছর মদরসা লাগে ইয়েতে দাম পাইবে বলিটা আরে হয়তো নাইতেন না ফরাইছো মদরসা রান্না যায় তো ফরাই আবার টেলিফোন করে হয়তো আইবে না হয়তো আর রান্না যাই হয়তো খ্যাং করে গিয়ে হয়তো খান রিক্সালে ফাটাই দিয়ে তো যারা ফাটাই দিয়ে যারা ফাটাই নেওয়ার রাস্তা রাখি যারা লুচি রে গাড়ি এটা লাই সামরা তামরা ই লইয়ে বেশি বাড়াবাড়ি না করবে স্থানীয় কোনো মদরসা তিন ফোনওয়ালা মদরসা আছে তো এটা যাই সামরা নিজে দিয়ে আইবে একটু যদি কি আইসে তো বুঝিবে তো আল্লাহ আল্লাহ 200 টাকা গাড়ি ভাড়া বাঁচাবে লাইকে দিয়ে ইতারে ফাইলে দেওয়ার রুটি টুটি হাওয়াই রে সম্মান দিবিলে ইয়া আল্লাহ কুরবান করলে তো আল্লাহ গুস্ত খাইলে কিছু তুমি কিছু ফিরিস রক্ত খাইয়ে মেরিয়ে হ্যাঁ সম্মান লগিয়ে মদরসায় কি ফাইলাম ওলা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম অমন কুরবান ইয়ান আল্লাহ গিরগিস না এই জিনিস চাই কিয়ামতের দিন বলে আল্লাহ বহুত মানুষের ডাইরে কইবে যে কিরাত বান্দা কুরবানের দিন তোর হাসে গেলেন তুই আর দো বাত কেন মানে বন্ধা হব তো বললা অনেকে ইউন আর এটা হোক দা গেই মানে আর গরিব বন্ধা তোর হাসে দো পাতাল লাগিল দে কুরবানের দিন দো গুস্তল লাগিল দে তুই আর বন্ধাই বের দূরে দিয়েছ না আল্লাহর দূরে দিয়েছ এতলা মুস্তাহাব হইল কদিন আমল আছে মানবিক দৃষ্টিকোণত গরম যায় কুরবানিয়া গুস্তা 3 ভাগ ধরার না ওয়াজিব নয় হই এনে মন বাঁধি হইছে তো দেখি ফিরিছ রাজিব দেন ইয়ানরা বেশি বাধ্যতামূলক করে ফেলার দে তার লাইয়ার হো দিয়ে দে কিন্তু মানবিক দৃষ্টিকোণত একবারে বেগুনে 3 ভাগ গরিয়ে ইস্তেহসানান যারা কুরবান না করে তার হাসে ফাঁস হইবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম পবিত্র জিলকত মাসের প্রায় শেষের দিকে আয় আল্লাহ ওনার হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দিলাম দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেনে আর অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা বাপ বইজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে আয় আল্লাহ অন দয়া করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিদ আছে বেগুনের কবরের রওজাতু মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা সবার কবুল ফরমা এই মাদ্রাসার সব উপলক্ষে আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করি ঠিয়া দি ফুসে দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বেগুন সহযোগিতার কবুল ফরমা বিশেষ করে এই এলাকার প্রবাসী ভাইয়ল যারা বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা আয় আল্লাহ বিশেষ করে প্রবাসত্বতায় প্রতি মাসে মাসে আয় আল্লাহ যারা এই মাদ্রাসাত সহযোগিতা করে আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা সমস্ত বিপদ আপদ হেফাজত ফরমা হালাল ভাবে রুজি রোজগার করি সহি সালামতে পুনরায় দেশত আইবার বেগুনের তৌফিক দান ফরমা আয় আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে সমাজের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মুসলমান সন্তান সন্ততির দ্বীনি শিক্ষার ব্যবস্থা করি দেন আল্লাহ সহি কোরআন শিক্ষার ব্যবস্থা করি দেন আল্লাহ আয় আল্লাহ যারা হাত টেনে আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা বেগুনরা হেফাজত ফরমা যেই রোগের ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ ইল্লার রোগত তুনারার ফানা দন আল্লাহ ইল্লার রোগত তুনারার হেফাজত ফরমান আল্লাহ রোড ঘাটে সমস্ত দুর্ঘটনা তুনারা বেগুনরা হেফাজত ফরমা ইয়া আল্লাহ বিশ্বর আনাশে কানাশতুন লব্বাইক লব্বাইক কইবুল্লাহ যে সমস্ত হাজিয়ল রওয়ানা দিয়ে যারা রওয়ানা দিব আয় আল্লাহ বেগুনের সহি সালামতে পৌঁছাই হজ্জে মাবরুর নসিব ফরমায়েন আল্লাহ আবার সহি সালামতে বেগুনের নিজ নিজ গন্তব্যস্থানত পৌঁছিবার তৌফিক দান ফরমায়েন আল্লাহ
ইয়া আল্লাহর রজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানা তারা ব্যাগুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করি আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।